প্রথমবার বিপিএলে আসলেন, টিম পেলেন, সব কিছু মিলে নিলামটা প্রায় এক যুগ পর নিলাম ব্যবস্থা ফিরেছে। নিলামটা কেমন লাগলো আসলে? আমার জন্য তো ড্রাফট বা নিলাম দুটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স হইতো, তো অকশনটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। টিম ম্যানেজমেন্ট এটা প্ল্যানিং ছিল, আশা করি প্ল্যানিং ওরা অনেক খুশি মনে হয়েছে যে প্ল্যানিং যে ওরা প্লেয়ার পিক করতে পারছে। অনেক প্লেয়ারকে তো এক্সপেকটেশন ছিল যে নিবেন, সেই অনুযায়ী কি নিতে পেরেছিল? আলহামদুলিল্লাহ সোফার আমি মনে করি যে টিমটা খুব ব্যালেন্স হয়েছে। টিম ম্যানেজমেন্ট এটা বিশ্বাস করে যে টিম হয়েছে খুব ব্যালেন্স টিম, আর এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। 6টা দলেরই তো টিম গোছানো শেষ। আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয় 6 দলের মধ্যে সিলেক্ট কয় নম্বরে থাকবে? আসলে এরকম নাম্বারিং করা খুব ডিফিকাল্ট হবে, কারণ এত তাড়াতাড়ি আমাদের সব প্লেয়ারদের নাম দেখছি, ওটা বসলে পরে বোঝা যাবে। কিন্তু নাম্বারিং করতে চাই না, কিন্তু একটাই স্বপ্ন যে আমরা এবার চ্যাম্পিয়ন হব। এখন এটা যে নাম্বারেই আমরা থাকি। সিলেট টিমে এখনো ফরেনার তো প্রতিটা দলই আসবে, এখন আপনারা নিশ্চয়ই প্ল্যানিং করছেন, কথাবার্তা বলছেন। আমি যদি বলি সিলেটবাসীর জন্য চমক থাকবে কিনা এখনো বিপিএল? আমাদের তো অলরেডি 4টা ফরেন পিক হয়েছে। এরপরে এখন ম্যানেজমেন্ট তো ডিসিশন নিতে হবে যে আমাদের কোনো জায়গায় কোনো সাপোর্ট প্রয়োজন হয় কিনা। আইএল টি20 পরে অনেক প্লেয়ার অ্যাভেলেবেল হতে পারে, তো ওই দিকেও ম্যানেজমেন্টের চোখ থাকবে। বিপিএল নিয়ে অনেক রকম সমালোচনা থাকে প্রত্যেকটা আসরে। আপনি প্রথমবার এসেছেন, নিশ্চয়ই চাইবেন যে সব কিছু একদম স্বচ্ছ বা যেভাবে আসলে প্রত্যাশা করছে সবাই সেটাই হোক। আপনার মেসেজটা কি থাকবে? আমার তো প্রত্যাশা থাকবে খুব সুন্দর একটা টুর্নামেন্ট হোক। এইটা আমাদের, আমি আরেকবার বলছিলাম যে আমাদের বাংলাদেশের মধ্যে একটাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এইটাই আমাদের টুর্নামেন্ট। এইটার দ্বারাই আমাদের ওয়ার্ল্ডের অনেক প্লেয়াররা এই টুর্নামেন্টে খেলতে আসেন। তো আমি পজিটিভলি জিনিস দেখতে চাই, আমি মনে করি যে খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। যে দলটা গুছিয়েছেন আপনার কাছে কি সবচেয়ে বেস্ট পিক কে, মানে দাম বা সব কিছু বিবেচনা? এই মুহূর্তে তো আমাদের কাছে এখন হচ্ছে 14 জন লোকাল প্লেয়ার, 4 জন বিদেশি প্লেয়ার, এই 18 জনই টাইটান্স। তো আমার কাছে 18 জনই ফেভারিট। আপনার কাছে নিশ্চয়ই একটা যে না আমরা দাম অনুযায়ী, যেমন নোয়াখালী থেকে বলছিল যে জাকির আলী এবং মাহিদুল অঙ্কনকে বেস্ট প্রাইসে তারা পেয়ে গেছে। সো এরকম যদি এক্সপেক্ট না এত কমে পাবো ভাবিনি, এরকম কোনো প্লেয়ার? আফিফকে এরকম আশা করিনি, তো আফিফ একটা খুব ভালো, আফিফ আমাদের টার্গেটও ছিল, এটা খুব ভালো পিক হয়েছে আমাদের জন্য। আর এছাড়া আমি বলতেছি 18 জনের ফেভারিট, কারণ 18 জন এখন টাইটান্স। আর গড়ের সব ছেলের জন্য ভালোবাসা অ্যান্ড সাপোর্ট সমান থাকে। Player number 24. হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। 55 lakh taka from Sylhet. 55. 60.